আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা সেন্টেন্স পরিবর্তন এই পর্যায়ে কম্পাউন্ড ইনটু সিম্পল, কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল করার একটা নিয়ম শিখব। নিয়মটা হলো, কম্পাউন্ড সেন্টেন্সে যদি দুইটা অংশে একই সাবজেক্ট থাকে এবং প্রথম অংশটা দিয়ে যদি কারণ নির্দেশ করে, তাহলে আমরা কীভাবে সেটা কম্পাউন্ড থেকে সিম্পল করব সেই নিয়মটা আমরা শিখব। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার করতে পারি। যদি আমরা লিখি হি ওয়াজ ইল অ্যান্ড হি ওয়াজ ইল অ্যান্ড হি could not go to school. He was ill and he could not go to school. এরকম সেন্টেন্স দেওয়া থাকলো। এখন এখানে লেখা থাকলো মেক ইট সিম্পল। আচ্ছা, যেহেতু সিম্পল করার কথা বলছে, তাহলে সেন্টেন্সটা হয় কম্পাউন্ডে আছে নাহলে কমপ্লেক্সে আছে, এটা বুঝে নিতে হবে। তারপরে দেখবো এটা কোন পর্যায়ে আছে, কী ধরনের সেন্টেন্স। তাহলে হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট গো টু স্কুল, দুইটা পার্ট আছে, হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট গো টু স্কুল, অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা যদি এখানে কম্পাউন্ড লিখে নিই, কম্পাউন্ড, এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স। কারণ আমাদেরকে এটা করতে হবে কম্পাউন্ডের থেকে সিম্পল করতে হবে। সিম্পল সিম্পল করতে হবে। তাহলে আমরা সিম্পল করলে কী করবো? এখন এখানে হি ওয়াজ ইল, এটা কারণ যেহেতু আছে, সুতরাং আমরা বিকজ অফ দিয়ে শুরু করবো। বিকজ অফ দিয়ে সেন্টেন্সটা শুরু করবো। শুরু করার পরে আমরা এই হিয়ের পজিটিভ ফর্ম নিব, হিজ, বিকজ অফ হিজ। তারপরে এখানে ওয়াজ আছে, ওয়াজের পরিবর্তে এখানে আমরা যেহেতু ওয়াজের মূল ফর্মটা হলো বি লিখবো, বি এর সঙ্গে আইএনজি যোগ করবো। হ্যাঁ, বিকজ অফ হিজ বিং, তারপর ইল লিখবো। বিকজ অফ হিজ বিং ইল লেখা একটা কমা দিব এর পরিবর্তে, তারপর এই পার্টটা লিখে দেবো, হি কুড নট গো টু স্কুল। হি would not go to school. Because of his being ill, he could not go to school. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কম্পাউন্ড সেন্টেন্স, হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট গো টু স্কুল, কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে আমরা সিম্পল করতেছি। এখানে বিকজ অফ দিয়ে শুরু করলাম, তারপরে হিয়ার পজিটিভ ফর্মুলা হিজ, তারপরে এই ওয়াজ আছে, কিন্তু এখানে একটা বিং লিখলাম, তারপরে অ্যাডজেক্টিভটা লিখে দিলাম ইল। বিকজ অফ হিজ বিং ইল হি কুড নট গো টু স্কুল, এরকম লিখতে পারি। অথবা আমরা যদি এই অ্যাডজেক্টিভটাকে নাউন করি, অসুস্থতা, তাহলে আমরা বিকজ অফ হিজ এখানে বিং না লিখে ইলনেস লিখলে হবে, ইলনেস। বিকজ অফ হিজ ইলনেস, বিং ইল অথবা ইলনেস। ইলনেসটা এখানে লিখে কেন হবে, এখানে ইল বা এখানে ইলনেস যদি লিখি, ইলনেস লিখলে হবে। বিকজ অফ হিজ, তাহলে এ অফ হিজ বিং ইল, এই কথাটার পরিবর্তে ইলনেস লিখলে বিকজ অফ হিজ ইলনেস, হি কুড নট গো টু স্কুল লিখলে হবে, অথবা বিকজ অফ হিজ বিং ইল, হি কুড নট গো টু স্কুল, এভাবে লেখা যাবে। তাহলে অর্থ দাঁড়ানো হলো হি ওয়াজ ইল, হি কুড নট গো টু স্কুল, সে ছিল অসুস্থ এবং এই জন্য সে স্কুলে যায় নাই, আর বিকজ অফ হিজ বিং ইল অথবা ইলনেস, তাহলে তার অসুস্থতার জন্য, অসুস্থতার কারণে, বিকজ অফ কারণে হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যায়নি, যেতে পারেনি। আচ্ছা, এখন আরেকটা সেন্টেন্স এরকম হবে, সেটা হলো যদি এরকম কোনো সেন্টেন্স হয়, he had
much money, and he could buy a car. He had much money and he could buy a car. তার অনেক টাকা ছিল এবং সে একটি গাড়ি কিনতে পারত। হ্যাঁ, হি কুড বাই এ কার, তার এত টাকা ছিল যে সে গাড়ি কিনতে পারত। এখানে দেখা যাচ্ছে এখানে দুইটা পার্ট, হি হ্যাড মাস মানি অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে হি কুড বাই এ কার। হ্যাঁ, সে গাড়ি কিনতে পারত। দুইটা পার্ট অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, এটাও কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এখানে কম্পাউন্ড লিখে নিতে পারি, কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে আমরা সিম্পল করব, সিম্পল কীভাবে করবো? এখানে আমরা সে গাড়ি কিনতে পারলো কেন? তার অনেক টাকা ছিল বিধায়, এটাও কারণ। সাবজেক্ট কিন্তু একই, হি। তাহলে আমরা এখানে বিকজ অফ দিয়ে শুরু করবো, বিকজ অফ। বিকজ অফ, এখানে হিয়ার পজিটিভ সম্পর্ক, হিজ। হ্যাঁ, এখানে হ্যাড আছে, হ্যাডের পরিবর্তে আমরা এখানে হ্যাভিং লিখবো, হ্যাভিং। হ্যাড থাকলে হ্যাভিং, এম ইজ আর ওয়াজ ও হ্যাড থাকলে বিং, হ্যাভ অ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং। তাহলে বিকজ অফ ইজ হ্যাভিং মাস মানি, মাস মানি। তারপর আমরা অ্যান্ড দেবো, অ্যান্ডের পরিবর্তে এখানে একটা কমা দেবো, অ্যান্ড তারপর টু লিখে দেবো হি কুড বাই এ কার, হি কুড বাই এ কার। বিকজ অফ ইজ হ্যাভিং মাস মানি, তার অনেক টাকা থাকার কারণে হি কুড বাই এ কার, সে একটা গাড়ি কিনতে পারতো। হ্যাঁ, আর এখানে হি হ্যাড মাস মানি, তার অনেক টাকা ছিল, অ্যান্ড হি কুড বাই এ কার, সে একটা গাড়ি কিনতে পেরেছিল। হ্যাঁ, এখানে দুইটা ক্লজ যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর বিকজ অফ ইজ হ্যাভিং মাস মানি, তার অনেক টাকা থাকার কারণে হি কুড বাই এ কার, সে একটা গাড়ি কিনতে পেরেছিল। হ্যাঁ, এখানে একটাই সাবজেক্ট, বিকজ অফ ইজ হ্যাভিং মানি, হ্যাভিং মাস মানি, হি কুড, হি সাবজেক্ট, তারপর কুড বাই ফিনিট ভার্ব। হ্যাঁ, এটা হলো সিম্পল সেন্টেন্স। আর এখানে দুইটা পার্ট অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।